হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি অন্য ব্র্যান্ডের কন্ট্রোলার। অ্যাকচুয়ালি এটি ট্রাম্প ব্র্যান্ডের একটি কন্ট্রোলার। এটি একটি গাড়ির সঙ্গে আমাকে ম্যাচ করিয়ে এখন গাড়িটিকে রান করিয়ে দেখাতে হবে। অ্যাকচুয়ালি হয়েছে কি, গাড়ির সঙ্গে যে কন্ট্রোলারটি ছিল সেটি বার্ন হয়ে গেছে এবং গাড়ির ম্যাচিংয়ে যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলার বর্তমানে মার্কেটে পাওয়া যায়নি। তো বাধ্য হয়ে আমি একটি অন্য ব্র্যান্ডের কন্ট্রোলার নিয়ে এসেছি এবং সেটিকে গাড়ির যে এক্সিস্ট ওয়্যারিং আছে সেই এক্সিস্ট ওয়্যারিংয়ের সঙ্গে ম্যাচ করিয়ে রান করানোর চেষ্টা করব। তো এই হলো আমার আজকের ভিডিও। তো আপনারা দেখুন যে আমরা গাড়ির যে কন্ট্রোলারের সঙ্গে ওয়্যারিংগুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমেই আমি দেখানোর চেষ্টা করছি যে গাড়ির যে ইগনিশন, যে রেড কালারের তারটি, সেটি ইগনিশন আপনারা দেখতে পাচ্ছেন। সেটি আমি ম্যাচ করিয়ে এক্সিস্ট ওয়্যারিংয়ের সঙ্গে ম্যাচ করে লাগিয়েছি। তারপরে আমি দেখানোর চেষ্টা করছি মিটারের তারটি, যেটিকে ম্যাচ করিয়ে লাগানো হয়েছে। তারপরে আমি দেখানোর চেষ্টা করব ভেহিকল অপশনাল, এটা লাগবে না। তারপরে দেখাবো সেলফ লার্নিং, এটাও বর্তমান ভেহিকলের সঙ্গে প্রয়োজন নেই। তারপরে আমি দেখানোর চেষ্টা করছি 3 স্পিড মোড, এটা ম্যাচ করিয়ে লাগানো হয়েছে এক্সিস্ট ওয়্যারিংয়ের সঙ্গে। তারপরে আমি দেখানোর চেষ্টা করছি থ্রটল, এই যে নেক্সট আমাদের ওয়্যারিং যেটা ম্যাচ করানো হয়েছে সেটা হচ্ছে থ্রটল, আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক এইভাবেই প্রত্যেকটি ওয়্যারকে স্টেপ বাই স্টেপ ম্যাচিং করিয়ে এক্সিস্ট ওয়্যারিংয়ের সঙ্গে কানেক্ট করা হয়েছে। তো এটা একটা ডিফিকাল্ট ওয়ার্ক বলতে পারেন, এবং সবথেকে বড় কঠিন কাজ সেটি হচ্ছে, যেহেতু এটি সাইন ওয়েভ কন্ট্রোলার এবং এই কন্ট্রোলারটি হাই ব্রেকিং সিস্টেম রয়েছে, তো আমি এখন কি করব, এই হাই ব্রেকিং সিস্টেমটাকে আমি এই গাড়ির সঙ্গে ওয়ার্ক করাবো। তো এই হাই ব্রেকিং সিস্টেম ওয়ার্ক করানোটা খুব কঠিন কাজ। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি হাই ব্রেকিং সিস্টেম কি সেটা আগে জানতে হবে। হাই ব্রেকিং সিস্টেম হলো এই যে গাড়ির যে ব্রেক ওয়্যার কন্ট্রোল থেকে বেরিয়ে এসছে ব্রেক সিস্টেমের, সেই ব্রেক ওয়্যারটিকে ডাইরেক্ট সাত ভোল্টের সঙ্গে কানেক্ট করলে তবেই সেটি কাজ করবে। তো তার জন্যে আমি কি করব, এক্সপেরিমেন্টাল ভিডিও যদি এটা, একটি রিলের সাহায্যে এটিকে ওয়ার্ক করানোর চেষ্টা করব। এটা আমি প্রথমেই বলেছি যে এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও। যদি ওয়ার্কিং করানো যায় তাহলে খুব ভালো। তো আপনারা দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই একটা সিম্পল রিলে, 5 পিন রিলে, 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের আমি নিয়েছি। এটা একটা মডিউল পাওয়া যায়, রিলে মডিউল, সিঙ্গেল চ্যানেল, ওটা দিয়েও কাজ করানো যায়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এই রিলেটিই আছে। এই রিলে দিয়ে আমি হাই ব্রেকিং সিস্টেম কাজ করানোর চেষ্টা করব। বাকি যে পরবর্তী অংশের কাজগুলো রয়েছে এখন আমি সেরে ফেলছি। আপনারা দেখছেন আমি যে এক্সট্রা যে ওয়্যারিং ম্যাচ করাতে স্টিল এখনো বাকি রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ করছি। তো এইগুলো হয়ে গেলে আমি রিলের যে আউটার পার্টে আমি রিলেটিকে ইনস্টল করব, করে এটিকে কাজ করানোর চেষ্টা করব। এরই মধ্যে দিয়ে আমার পিছনের কন্ট্রোলারের কাছের যে অংশের ওয়্যারিংগুলো কমপ্লিট হয়েছে। এখন বর্তমানে আমি রিলেটিকে মিটারের বক্সের ভিতরে ইনস্টল করার চেষ্টা করেছি, যেহেতু এটি বৃষ্টিতে না ভিজে সেই কারণের জন্যে, বা কোনো ক্ষতি হয় এই না কারণের জন্যে। তো এখন হাই ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করানো যায়, এটা ছিল আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো আমাকে এখন কি করতে হবে, রিলের ইনপুট সাপ্লাই 12 ভোল্ট প্রয়োজন আছে। তো আমি যথারীতি 12 ভোল্টটা কি করব, আমি কনভার্টার থেকে নেব, আর 12 ভোল্টটাকে আমি কাজ করাবো দুটো ব্রেক আছে, ব্রেকের যে সেন্সর ওয়্যার আছে, যখনই আমি ব্রেকটিকে দাববো বা ব্রেকটিকে অ্যাক্সেলেট ধরবো তখনই রিলে অন হবে, এবং রিলে অন হওয়ার সঙ্গে সঙ্গে
আউটপুটের যে রিলে পিন আউটপুট বেরোবে সেই আউটপুট পিনের সঙ্গে আমি 60 ভোল্ট কানেক্ট করব কন্ট্রোলারের ওয়্যারের সঙ্গে, তাহলে আমার হাই ব্রেকিং সিস্টেম কাজ করবে। ঠিক তার উল্টো দিকে যেখানে আমি 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি সেই ব্রেক লিভারের সঙ্গে আমি রেয়ার যে ব্যাকলাইটটি আছে সেই ব্যাকলাইটটি এখন কানেক্ট করব। কেন কানেক্ট করব? তার কারণ হচ্ছে আমি যখন ব্রেক লিভারটি ধরব তখন কি হবে, রিলে অন হবে, তার সঙ্গে সঙ্গে পেছনের ব্রেক লাইটটিও অন হয়ে যাবে এবং তার উল্টো দিকে কি হবে না, তো রিলে অন হওয়ার সঙ্গে সঙ্গে ওইদিকে 60 ভোল্টের যে আউটপুট পিন আছে সেটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং হাই ব্রেকিং সিস্টেম কাজ করবে। এইটা হলো পদ্ধতি। এই পদ্ধতির আমি ট্রাই করে দেখব যে আদৌ এই সিস্টেমটি কাজ করছে কিনা। এখন আমি টেস্টিং করছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো টেস্টিং করে দেখছি যে হ্যাঁ, এটি কাজ মোটামুটি ঠিকঠাক করছে। তো এখন টেস্টিং করা কাজ প্রায় শেষ। আমি লিভারটিকে টেনে দেখছি যে আদৌ ঠিকঠাক কাজ করে কিনা। তো যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন, যাতে আমি আপনাদের সামনে আবারও নতুন এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে আসতে পারি। তো এখন আমি দেখে নিচ্ছি যে রিলেটি ঠিকঠাক ইনস্টল করা গেল কিনা। তো আমার রিলে ইনস্টল করার কাজ প্রায় শেষ, এবার আমি প্র্যাকটিক্যালে দেখব। তো এখন এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি রিলেটাকে আবারও, যে রিলের ফাংশনাল যে ওয়্যারিংগুলো রয়েছে সেই ওয়্যারিংগুলো আপনারা একটু দেখে নেন। রিলেটিকে আমি এখন এই মিটারের বক্সের ভিতরে রেখে দিলাম। কারণ হচ্ছে বাইরে রাখলে কি হবে, হয়তো বৃষ্টির জল বা অন্য কোনো কিছুতে রিলেটিভ যে ওয়্যারিং থাকে সেই ওয়্যারিংয়ে কিছু ক্ষতি হবে। তো এটাকে এখন আমি এর ভিতরে রাখলাম। আমি এখন দেখব যে বাকি যে ওয়্যারিংগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা। তো আশা করব সকল ওয়্যারিংগুলো ঠিকঠাক রয়েছে। এটা বড় কঠিন কাজ যে গাড়ির যে এক্সিস্ট ওয়্যারিং আছে তার সঙ্গে ম্যাচ করিয়ে কন্ট্রোলার, রিলে সবগুলোকে কাজ করানো। তো কাজ করানোর কাজ শেষ আমার। এখন গাড়িটিকে অন করে দেখছি যে সকল কাজ ঠিকঠাক হলো কিনা। গাড়ি অন হয়ে গেছে নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই। আমি এখন জাস্ট গাড়িটিকে রান করাবো। এখানে দেখতে পাচ্ছেন 3 স্পিড মোড 1 2 3 আপনারা দেখতে পাচ্ছেন। আমি গাড়িটি রান করছি কিনা এখন এই মুহূর্তে দেখছি। গাড়ি যে হুইল আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু অন্ধকার লাগছে আমার। তো গাড়ির হুইলটি ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর একটু ভালো করে চেষ্টা করে দেখাবো যে গাড়ির হুইলটি ঘুরছে কিনা। এটা ঘুরছে ঠিকঠাক। আমার দেখানোর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে যে রেয়ার লাইট অ্যাকচুয়ালি হাই ব্রেকিং সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা। তো এখানে 3 স্পিড মোড যথারীতি ঠিকঠাক কাজ করছে। এখন আমি দেখে নেব যে গাড়ির অন্যান্য পার্টের ওয়্যারিংগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমি একটু ঘুরে জানানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমি এখন দেখব, হ্যাঁ, রিয়ার ব্রেক লাইটটি জ্বলছে, জ্বালানো হয়েছে, ব্রেক ধরলেই জ্বলছে, এটা আমরা দেখতে পাচ্ছেন। ব্রেক ধরছি, লাইটটি জ্বলছে, তার মানে রিলের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা আমি ঠিকভাবে করাতে পেরেছি। আর একটু দেখা বাকি আছে যে সব লাইট, ফ্রন্ট হেডলাইট অ্যান্ড ব্যাক লাইট বা অন্য অংশ জ্বেলে দিলে যে ব্যাক লাইটটি হাই জ্বলে সেটা জ্বলছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি যে হাই বিম, লো বিম ঠিকঠাক কাজ করছে কিনা। হাই বিম, লো বিম ঠিকঠাক কাজ করছে আমি দেখানোর চেষ্টা করছি। যদিও আমি একাই এটা করছি, একটু সমস্যা হচ্ছে। এখানে পিছনে লাইটটি জ্বলে গেছে, লাল লাইটটি, হ্যাঁ জ্বলে গেছে। এইবার ব্রেক করলে একটু হাই হবে নাকি সেটা দেখব। অবশ্যই হাই হচ্ছে, তার মানে আমি যে রিলেটি ইনস্টল করেছি এর মধ্যে দিয়ে সেটি সুন্দরভাবে কাজ করছে। এই যে আপনারা দেখুন, ব্রেক লিভারের সঙ্গে
রিলে সেন্সার ঠিকভাবে কাজ করছে। এবার মোটরটি ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘুরছে খুব সুন্দরভাবে, থেমে গেল। তার মানে রিলের ইনপুট আউটপুট এর যে ইনস্টলেশন খুব সুন্দর হয়েছে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারলাম যে কন্ট্রোলারের হাই ব্রেকিং সিস্টেম কিভাবে একটি রিলের সাহায্যে কাজ করানো যেতে পারে। তো আমি আবারও বলবো, ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। অবশ্যই করবেন আপনারা, যাতে আরও নতুন কোনো এক্সপেরিমেন্টাল ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও, যার মাধ্যমে আমরা দেখলাম যে একটি অন্য ব্র্যান্ডের কন্ট্রোলার একটা স্কুটির মধ্যে লাগিয়ে তার যে এক্সিস্ট ওয়্যারিং আছে সেটিকে স্টেপ বাই স্টেপ ম্যাচ করিয়ে গাড়িটিকে রান করানো, এবং সর্বোপরি সবথেকে জটিল যে কাজ সেটি হলো হাই ব্রেকিং সিস্টেম কিভাবে একটি সিম্পল রিলের মাধ্যমে ওয়ার্কিং করানো যায় সেটা আমি একটু করে দেখার চেষ্টা করলাম, এবং সেটা দেখা গেল যে এটা সফলভাবে এটা করা গেল। তো আমি আশা করব যে আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, এবং আপনারাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লেগেছে। এই দেখুন আপনারা চাকা ঘুরছে এবং রেড লাইট জ্বলছে, অ্যান্ড দেন আমি যখন ব্রেক করব তখন আবারও রেড লাইটটি হাই হয়ে জ্বলবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার।